হ্যালো বন্ধুরা, এবারে দুয়ারে সরকার ক্যাম্পে যে সমস্ত প্রকল্পের ফর্ম জমা পড়েছে সমস্ত প্রকল্পের স্ট্যাটাস এখন অনলাইনে বাড়ি বসে মোবাইলের মাধ্যমেই দেখা যায়। সুতরাং আপনি কোন প্রকল্পের ফর্ম জমা করেছেন, সেই প্রকল্পের স্ট্যাটাস কি হয়ে আছে সেটা দেখে নিন আপনার হাতের মোবাইল থেকে। তো সেটা কিভাবে দেখবেন সেটাই আজ ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো। সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের যথেষ্ট উপকারে আসবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেল প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো তার জন্য আপনারা প্রথমেই যে কোনো একটা ব্রাউজার খুলে নেবেন, নেওয়ার পরে সেখানে জাস্ট লিখবেন দুয়ারে সরকার ক্যাম্প স্ট্যাটাস। এই যে দুয়ারে সরকার স্ট্যাটাস লিখে আপনারা সার্চ করবেন, করলেই প্রথম যে লিঙ্কটা চলে আসছে দেখুন ds.wb.gov.in চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এই অপশানটাতে আপনারা ক্লিক করে পেজটা খুলে নেবেন। তো খুলে নিলেই আপনি এরকম ইন্টারফেস পাবেন। আপনারা মোবাইল থেকে করলে একটু অন্যরকম দেখতে পারেন। তো 3 ডটে গিয়ে ডেস্কটপ সাইট অন করে নেবেন, নিলে এরকম ইন্টারফেস পাবেন। তো প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে এন্টার মোবাইল নাম্বার। তো আপনি যে মোবাইল নাম্বারটা ফর্ম ফিল আপ করার সময় সেই ফর্মের সঙ্গে যে মোবাইল নাম্বার সাবমিট করেছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে এন্টার করবেন। করার পরে যে প্রকল্পের জন্য আপনি স্ট্যাটাস দেখতে চাইছেন এখানে ক্লিক করলেই সেই সমস্ত প্রকল্প খুলে আসবে। তো যে প্রকল্পের জন্য আপনি স্ট্যাটাস দেখতে চাইছেন সেই প্রকল্পের উপরে ক্লিক করবেন, করে সাবমিট করবেন। তো ধরুন আপনি উইডো বা ওল্ড এজ পেনশন অথবা ধরুন কৃষক বন্ধু বা লক্ষ্মীর ভাণ্ডার যে কোনো একটা আপনি চেক করতে চাইছেন, তো তার উপরে আপনারা ক্লিক করবেন। করার পরে আপনি এখানে মোবাইল নাম্বারটা যখন দিয়ে দিচ্ছেন, দেওয়ার পরে সাবমিট করছেন, করলে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে। দেখুন সাবমিট করার পরেই এখানে দেখাচ্ছে সিক্রেট ওটিপি ইজ সেন্ড টু ইয়োর মোবাইল নাম্বার। তো যে মোবাইল এখানটা ওকে করে দেবেন, দিলে ওখানে ওটিপি দেওয়ার জায়গা চলে আসবে। ওটিপিটা যে মোবাইলে যে ওটিপিটা আসছে সেই ওটিপিটা দিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। আর যদি কোনো কারণে আপনার মোবাইলে ওটিপি না যায় তাহলে রিসেন্ট বাটনে ক্লিক করবেন, আর একবার আপনার ফোনে ওটিপি যাবে। তো এখানে ওটিপিটা দেবেন, দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। তো সাবমিট বাটনে ক্লিক করলে এখানে মোবাইল নাম্বার দেখাবে এবং অ্যাপ্লিক্যান্ট নেম দেখাবে। আর এখানে অ্যাপ্লিকেশনের ঘরে স্ট্যাটাসের ঘরে এরকম দেখাবে স্ট্যাটাস কি হয়ে আছে সেটা দেখাবে। কারো যদি এরকম দেখায় অ্যাপ্লিক্যান্টের ঘরে নট অ্যাভেলেবেল এবং অ্যাপ্লিকেশান স্ট্যাটাসের ঘরে নো সার্চ মোবাইল নাম্বার ইজ রেজিস্টার্ড এরকম দেখায়, আপনার ঘাবড়ানোর কিছু নেই। এখানে হয় সার্ভার ডাউনের জন্য দেখাচ্ছে, অথবা এখান থেকে ওই প্রকল্পের জন্য আপনি স্ট্যাটাস এই ওয়েবসাইট থেকে দেখতে পারবেন না। তার জন্য আপনাদের কি করতে হবে, এখানে আমি একটা জিনিস আপনাদের বলে রাখি, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই ওয়েবসাইট থেকে আপনি স্ট্যাটাস দেখতে পারবেন না। এখানে এরকমই দেখাবে বেশিরভাগ ক্ষেত্রে, এক আধজনের দেখিয়ে দিতে পারে, কিন্তু সেটা পসিবল নাও হতে পারে যে অনেকের বেশিরভাগ ক্ষেত্রে দেখাবে না। তো আপনি যে কোনো প্রকল্পের স্ট্যাটাস দেখার জন্য তার ইন্ডিভিজুয়াল ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে দেখে নিতে পারেন। যেমন ধরুন লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, খাদ্যসাথী, আধার, এই সমস্ত জিনিসের স্ট্যাটাস দেখার জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন। আর যদি আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে বা কোয়ারি থাকে, তা আপনি যদি সেসব জায়গায় না গিয়ে ফোন নাম্বার করে দেখতে পারেন, তার জন্য আপনার একটা অপশান আছে, সেটা একটুখানি বলে দিই দেখুন। তার জন্য আপনারা এই পেজেই একদম উপরে দেখবেন হোম বলে লেখা আছে, এই হোমে ক্লিক করবেন। হোমে ক্লিক করলে আপনার দুয়ারে সরকার ক্যাম্পের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের হোম পেজে ঢুকে যাবে। তো এই হোম পেজের মধ্যে আপনি এই যে হেল্পলাইন নাম্বার বলে একটা অপশান আছে, এই হেল্পলাইন নাম্বারে আপনি ক্লিক করবেন। এই হেল্পলাইন নাম্বারে ক্লিক করলেই আপনার এরকম একটা পেজ খুলে আসবেন। দেখবেন প্রথমে ডিপার্টমেন্ট অফ ফিশারিজ, তারপর লক্ষ্মীর ভাণ্ডার হেল্পলাইন, স্টেট হেল্পলাইন, তারপর স্বাস্থ্যসাথী হেল্পলাইন, তারপর ফের আছে স্বাস্থ্যসাথী হেল্পলাইন। তো এই সমস্ত হেল্পলাইন নাম্বারে আপনারা কল করে বিস্তারিত জেনে নিতে পারেন আপনার সেই প্রকল্পের জন্য কি সমস্যা হয়ে আছে বা সাবমিট হয়েছে কি না। তো এবারে যারা লক্ষ্মীর ভাণ্ডার বা কৃষক বন্ধু বা বিধবা ভাতা, বৃদ্ধ ভাতার জন্য ফর্ম জমা করেছেন, তাদের স্ট্যাটাস কিভাবে দেখবেন বা তাদের কি স্ট্যাটাস হয়ে আছে বিস্তারিত জানাবো অন্য ভিডিওতে। সুতরাং আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করতে ভুলবেন না, যাতে আমার সমস্ত সাইবার ক্যাফে রিলেটেড ভিডিও সবার আগে আপনার পেজে চলে আসে। আর এই যে প্রকল্পের টাকার জন্য আপনারা অ্যাপ্লাই করেছেন, কৃষক বন্ধু, লক্ষ্মীর ভাণ্ডার বা বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা, আরও অনেক প্রকল্প আছে, সেই সমস্ত প্রকল্পের টাকা কবে ঢুকবে সে নিয়েও আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো, তার জন্যও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তো আজ ভিডিওটা এই পর্যন্ত। তো যাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ বলে মনে হচ্ছে, তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন। আর দেখা হচ্ছে আগামী ভিডিওতে। টাটা।